আল্লাহর অলিরা এভাবে তাদের মুরিদকে পরীক্ষা করেন। এক রাতে জালালউদ্দিন রুমি, আল্লাহ তার প্রতি দয়া করুন, তার শিক্ষক শামসুদ্দিন তাবরিজিকে নিজের ঘরে আমন্ত্রণ জানালেন। মুর্শিদ, আধ্যাত্মিক পথপ্রদর্শক শামসুদ্দিন আমন্ত্রণ গ্রহণ করলেন এবং রুমির ঘরে এলেন। সব খাবার প্রস্তুত হওয়ার পর শামস রুমিকে বললেন, তুমি কি আমাকে পানীয় দিতে পারবে, মানে মদ বা অ্যালকোহল? রুমি এটা শুনে বিস্মিত হলেন। কি, শিক্ষকও কি পান করেন? হ্যাঁ, শামস উত্তর দিলেন। রুমি তখনও অবাক হয়ে বললেন, দুঃখিত, আমি এটা জানতাম না। এখন জেনে গেলে, সুতরাং ব্যবস্থা করো। এমন রাতে আমি কোথা থেকে মদ আনব? তোমার কোনো দাসকে পাঠিয়ে দাও কিনতে। আমার দাসদের সামনে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি নিজেই বের হয়ে কিনে আনো। সারা শহর আমাকে চেনে, আমি কিভাবে মদ কিনতে বাইরে যাব? যদি সত্যিই তুমি আমার শাগরেদ হও, তবে আমাকে যা চাই তা এনে দাও। মদ ছাড়া আজ রাতে আমি খাবো না, কথা বলবো না, ঘুমাতেও পারবো না। শিক্ষকের প্রতি ভালোবাসা থেকে রুমি শেষমেশ তার চাদর পরলেন, ভেতরে একটি বোতল লুকালেন এবং খ্রিস্টান পাড়ার দিকে রওনা দিলেন। যতক্ষণ তিনি মুসলিম পাড়ায় ছিলেন, কেউ কিছু ভাবেনি, কিন্তু খ্রিস্টান এলাকায় ঢুকতেই কিছু লোক অবাক হয়ে তাকে অনুসরণ করতে শুরু করল। তারা দেখল রুমি একটি মদের দোকানে ঢুকলেন, তাকে দেখা গেল একটি বোতল কিনলেন এবং পরে সেটা চাদরের নিচে লুকিয়ে বের হলেন। লোকেরা তাকে অনুসরণ করতে থাকল আর ভিড় বাড়তে লাগল। অবশেষে রুমি শহরের জামে মসজিদের সামনে এসে পৌঁছালেন, যেখানে তিনি ইমামতি করতেন। হঠাৎ ভিড়ের একজন চিৎকার করে উঠল, হে মানুষ, শেখ জালালউদ্দিন রুমি, যিনি প্রতিদিন তোমাদের নামাজে ইমামতি করেন, তিনি এখনই খ্রিস্টান এলাকায় গিয়ে মদ কিনেছেন এবং ঘরে নিয়ে যাচ্ছেন। সে লোকটি রুমির চাদর সরিয়ে দিল। সবাই দেখল তার হাতে একটি বোতল। সে লোকটি প্ররোচনামূলকভাবে চিৎকার করতে লাগল যে মানুষকে তোমরা পরহেজগার বলে মানো, যার অনুসারী তিনি মদ কিনেছেন এবং ঘরে নিয়ে যাচ্ছেন। জনতা ক্ষিপ্ত হয়ে গেল। তারা রুমির মুখে থুথু নিক্ষেপ করল, তাকে মারতে লাগল, এমনকি তার পাগড়ি গলায় নেমে গেল। রুমি কিছু না বলে নীরবে দাঁড়িয়ে থাকলেন। এতে ভিড় আরও নিশ্চিত হল যে তারা রুমির তপস্যা ও ধর্মভীরতার দ্বারা প্রতারিত হয়েছে। তারা আর দয়া করল না, মারতে লাগল, এমনকি কেউ কেউ তাকে হত্যা করতে চাইছিল। হঠাৎ শামস তাবরিজির কণ্ঠ শোনা গেল, হে লজ্জাহীন জনতা, তোমরা একজন আলেম ও ফকিহকে মদ্যপর বলে অভিযুক্ত করেছ। জেনে রাখো, ওই বোতলে রান্নার জন্য ভিনেগার আছে। জনতার একজন প্রতিবাদ করল, না, এটা ভিনেগার নয়, এটা মদ। আমি নিজ চোখে দেখেছি রুমিকে মদের দোকান থেকে কিনতে। তখন শামস বোতলটি হাতে নিলেন, মুখ খুললেন এবং সামান্য তরল লোকদের হাতে ঢাললেন, যেন তারা গন্ধ নিতে পারে। সবাই হতবাক হয়ে গেল, কারণ তা আসলে ভিনেগার ছিল। আসলে রুমি ঘরে যাওয়ার আগে শামস মদের দোকানে গিয়েছিলেন এবং দোকানদারকে বলে গিয়েছিলেন যদি রুমি মদ কিনতে আসে তবে তাকে ভিনেগারে ভরা বোতল দিতে। জনতা লজ্জায় মাথা কুটে ফেলল এবং রুমির পায়ে সেজদা করল। তারা ক্ষমা চাইতে লাগল, তার হাত চুমু খেতে লাগল এবং একে একে চলে গেল। রুমি শামসকে বললেন, আজ রাতে তুমি আমাকে এক বড় বিপদে ফেলেছ। আমার অনুসারীদের সামনে আমাকে নিজের সম্মান ও মর্যাদা কলুষিত করতে হয়েছে। এর মানে কি? শামস বললেন, যাতে তুমি বুঝতে পারো মানুষের দেয়া সম্মান ও মর্যাদা আসলে এক মরীচিকা ছাড়া আর কিছু নয়। তুমি কি ভেবেছিলে সাধারণ মানুষের সম্মান চিরস্থায়ী? তুমি নিজেই দেখেছ, মাত্র একটি বোতল নিয়ে সন্দেহ হওয়ার কারণে সব সম্মান উবে গেল। তারা তোমাকে থুথু মেরেছে, এমনকি মারতে চেয়েছিল। এই কি সেই সম্মান যার উপর তুমি এত গর্ব করছিলে, যা মুহূর্তেই হারিয়ে গেল? আজ থেকে মানুষের কাছ থেকে সম্মান খোঁজা বন্ধ করো এবং ভরসা করো তার উপর, যাকে সময় নড়াতে পারে না, যুগের পরিবর্তন ভাঙতে পারে না। তিনি সর্বশক্তিমান আল্লাহ জানেন কে সত্যিকারের সম্মানিত আর কে কেবল ভুয়া সম্মানের পেছনে ছুটছে। আজ থেকে শুধু আল্লাহ তাআলার উপর নির্ভর করো। তিনি জানেন কে সত্যিকারের সম্মানিত আর কে মিথ্যা।